আসলে জানেন, বর্তমান জালসার যে কথাগুলো বড় বড় আলেমরা বলে, বক্তাদের নিয়ে ঠিক নেই, শ্রোতাদেরও নিয়ে ঠিক নেই। বক্তাদের নিয়ে টাকা টাকা যদি না দেন আসবে সোজা কথা, তাহলে দিন হলো না। শ্রোতাদের নিয়ে আমল নয়, যখন ঘর যাবে তখন বলে কে কেমন বলেছে, ওই বলতে বলতে চলে গেল। কমিটিরা যেদিন জালসা করার নিয়ত করে, ওই দিন যখন মসজিদে বসে, তখন যদি কেউ বলে যে এক কাজ কর, প্রধান বক্তা তুলে দেয়, হ্যাঁ জমাইতে পারবে না। হাদিস শুনবে এটা নিয়ত নেই। কদিন আগে আমি এখানে জঙ্গিপুর একটা জালসায় ছিলাম, যে ইসহাক মাদানি ছিলেন। তো আমাকে স্টেজে দেওয়ার আগে মাত্র 20 মিনিট কথা বলতে, 20 মিনিট ওরা আস্তে আস্তে করে বলছে, হ্যাঁ শিক্ষা খুব দরকার, এরকম বলছে আর কি। আমি একটু নকল করলাম। তো 20 মিনিট বললো, তো আমার মোটামুটি মনে হলো যে আমি মাদ্রাসায় আবার পড়তে এসেছি, তো ক্লাস হয়ে গেল। কত দামি মানুষ, কিন্তু লোকদের অস্পষ্ট লাগছে। ওরা খালি বলছে ছাড় ওকে ছেড়ে দিন, আমাকে রসিয়ে দিচ্ছে, দেখ ঘটনা তাই। ছাইতনি জালসা করতে গেছি, আমি বায়ান করছি, আর সেদিনের বক্তব্যের বিষয় ছিল জাহান্নাম, ভয়, কবরের ওপরে বিষয় ধরেছি। এই গোছিয়ে এসেছি 10 মিনিট, আর তখনই 1.5 ফুটের গাড়ি ঢুকে গেল। আর যেই ঢুকে গেল শ্রোতাকে মেরে দিলে, তোর গাড়িকে ঘিরে নিলে। যে সভাপতি ছিল ও বলছে, মুন্সা আপনি বকেন দেখে আছি। আচ্ছা, এবার আমি আর 13টা লোক বসে আছি, আর কেউ নেই। এবার মনটা কেমন হয়, চুপ করে বসে আছে। ফের লোক দিয়ে এলো, আসার পর আমার সামনে বসে এখন নামাতে হবে, এটাকে তুলতো। এখন জালসা আমি যেটা বলছি, এটা হয়ে গেছে বাৎসরিক এনজয়, একটা আনন্দ। আমাদের নাম জিজ্ঞেস করবেন না। আপনার এলাকায় একটা জালসাতে, আপনাদের এলাকায় একটা জালসাতে শাশুড়ি ফোন করছে জামাইকে, সব পরিচিত আমার। হ্যালো বেটা কোথায় আছো? বলে একটু মার্কেটের দিকে আছে। বলে জালসার মেলাতে বেড়াতে এসে, শাশুড়ি দাওয়াত দিচ্ছে, জালসার মেলাতে বেড়াতে এসে। ফোনটা দেখে বলছে আমার শাশুড়ি দাওয়াত দিলে জালসার মেলায় ঘুরতে যেতে বলে। তো ও শালিনে ঘুরবে না, তাহলে কে ঘুরবে? হ্যাঁ, ও ঘুরবে না, তুমি ঘুরবে। এরকম যদি 50টা মাদানি জ্ঞান খাইতে পারবে, কারণ শুরু থেকেই নিয়মটা খারাপ, গলত, আর রাস্তাটা তরিকাটাই খারাপ। এটা যদি তাবলীগ হয়, এই প্যান্ডেল ডেকোরেশন কিচ্ছু লাগবে না, পাড়ায় পাড়ায় করে, মসজিদে করে, বড় আলেম নিয়ে আসেন, মাগরিবে শুরু করেন, এর সাথে সমাপ্তি করে দিয়ে ঘর চলে যান। 10টা নয়, একটা হাদিস শুনে ঘর যান, একটা মাসে একটা করে শুনেন, তাহলে 12 মাসে 12টা হাদিস শুনবেন, ইনশাআল্লাহ জিন্দেগির রাস্তা খুলবে। এটা তো একটা উৎসব হয়ে গেছে মুসলিমদের, উৎসব। তাও তো আপনাদের এখানে 2-4টা কোরআন হাদিস হয়, এমনও জায়গা আছে যেখানে কোরআন হাদিসের কথাই হয়। যাই হোক, তাহলে ঈমান আনতে হবে 5টা জিনিসের উপরে: আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5 নম্বর ওয়ান নাবিয়্যিন, পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে। প্রত্যেকটা নবী সৎ ছিলেন, প্রত্যেকটা নবী হক ছিলেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ছিলেন। নিজের মন মজানি, নিজের মন মানি কোন নবী এখানে আসেননি, এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ গাইড করে 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 দিনের জন্য চালিয়ে নিয়েছেন। আর প্রত্যেকটা নবী আমাদের প্রয়োজন ছিল, তার কারণ ইসলাম একটা প্রাসাদ, আর একটা প্রাসাদ একটা ইটে হয় না, হাজারো ইট লাগে তবে একটা ঘর হয়। আল্লাহ রাসূল ইসলামকে প্রাসাদ বলেছেন। প্রাসাদ মানে বিশাল বহুল, বিলাসবহুল, বিশাল বহুল ঘরকে প্রাসাদ বলা হয়, যার মধ্যে সমস্ত আসবাব দিয়ে সাজানো থাকবে, কোনো ত্রুটি থাকবে না, সেই প্রাসাদ। এই প্রাসাদের প্রথম ইট হযরতে আদম আলাইহিস সালাম, এই প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ প্রত্যেকটি নবীর উপরে ঈমান আনতে হবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ।
الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون جاء বলে দেন না آمن الرسول بما أنزل إليه من ربه وملائكته وكتبه ورسله প্রত্যেকটা নবী হক ছিলেন, সত্য ছিলেন, কেউ না হক ছিলেন না, কেউ মিথ্যুক ছিলেন না। অতএব সর্বোপরি আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ, আমরা চলবো, বলবো, উঠবো, বসবো, পেচ্ছাপ পায়খানা, শোয়া দাওয়া, লেনদেন, সমস্ত কিছু যে নবীকে লক্ষ্য করা হবে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন হক নবী ছিলেন। একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে ইমানদার। ইমানদাররা তো রাসূলকে হক নবী মেনে নিয়েছিলেন। আপনি একটা এগিয়ে বসেন, নাহলে আবার সার্কেস হবে। শেষ পর্যন্ত বললে হবে টাকার চাপে যে জায়গা পৌঁছিয়েছে, যার আগেকার পুঁথি লেখা বলে লস্করের নামিল নামা জিহাদ ও ময়দানে, আর জিহাদ হলো রে ভাই কাফের রেশনে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কোটি 4। জি সেই অবস্থা। 25টা অ্যাকাউন্টেন্ট বসেছে, কিন্তু শেষকালে গুনে 3 কোটি 4। জি আমি যে কথা আপনাদের সামনে বলছি যে প্রত্যেক ইমানদারদের তো বিশ্বাস ছিল বেশক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সাহাবীদের বিশ্বাস ছিল, কাফেররাও জানতো কিন্তু হিংসায় মানতে পারেনি। আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে, তো উঁটের পিঠে এরকম করে মাছার বলছে, এই বেটা মোহাম্মদ তোকে আগামী এই উঁটে চড়ে তোকে হত্যা করবো। আল্লাহ রসুল বেশি কিছু না বলে এই বেটা উমাইয়া আর আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলে না। অতিগর ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। কি বললে রে আগামী জিহাদে আমি করবো। বাড়িতে গিয়ে খ্যাত পানি খেতে তখন হচ্ছে 7 কালের রোগ। বিবি বলছে তোমার শরীর খারাপ হলো না? ওই আব্দুল্লাহর বেটাটাকে বলে দিলাম কোথা থেকে উঠেছে হত্যা করবো, তো আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। তো কাফেরা মেয়ে মানে উমাইয়ার বিবি মুশরিকা মেয়ে কি বলছে না, ও আর কথা মিথ্যা নয়, তোমার কপালে লেগে গেছে, তোমার কপালে এবার চান্স লেগে। কারণ ও একটা এমন ছেলে, ওর জবান থেকে মিথ্যা কথা বের হয় না, এ বিশ্বাস করতে। খানিকক্ষণ দম লিয়ার পর বলতো খেতে তোর মাথা মোটা হুঁশ নাই, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশ, জিহাদে যাবো না মরবো কেন, বুদ্ধি বের করে। আর কয়েকদিন পরেই জিহাদ শুরু হয়ে গেল। আর যেই জিহাদ শুরু হলো তো লম্বা করে ঘরে শুয়ে পড়ে চাদর ঢাকা। কাফেররা সমস্ত সাহাবীদের ওদের নিজের দলের লোককে দেখছে, কে এসছে উমাইয়া কই ডাক উমাইয়াকে। তোর বাড়ির বাহির থেকে 2জন ডাকছে, উমাইয়া চাদরের ভিতরে বলছে বেড়া। এরা দিলে পাম কথা, 3টে কথা বলেছে। উমাইয়া রে যদি জিহাদে না যাবি তাহলে একটা কাজ কর, তোর বাবার যত বাপদাদার মূর্তি আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দে, লাত মেরে তাদের মুখগুলোকে ভেঙে দে। উমাইয়া রে জিহাদে যদি না যাবি তাহলে 2 নম্বর কাজ কর, তোদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা যা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দে। 3 নম্বর বলছে উমাইয়া রে জিহাদে যদি না যাবি তাহলে একটা কাজ কর, তোদের বহু বেটিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে দে। যখনই পেস্টিসাইডের কথা বলছে দেখে তালোয়ারটা দেখি কি করা যায়। যে জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়েছে আর উমাইয়াকে দেখি হযরতে বিলাল খাপ থেকে তালোয়ারটা বের করে নিয়েছে। আর বিলালের তালোয়ারের ঝিলিক যখন উমাইয়ার চোখে পড়েছে, উমাইয়া ডান দিকে দিয়েছে তো বেলাল ডান দিকে তাকাচ্ছে, উমাইয়া বাঁ দিকে দিয়েছে তো বেলালের চোখ বাঁ দিকে দিয়েছে। যেমন মাছে জিলালি টোপ দেখে নিয়েছে, উমাইয়া মনে মনে করছে না জানি আজরাইল কি বেলালি হবে রে, আজকের কসাই মনে হয় বেলালি হবে। হলো দুনিয়া ছাড়িয়ে। তাহলে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস, তাহলে বিশ্বাস 5টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস।
এবার 5টা আমল করতে হবে। ওয়াতাল মালা আলা হুববিহি তাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করতে হবে। আমি এক কথাই বলছি, ওয়াতাল মালা, মাল দান করতে হবে। ওয়া আকামাস সালাতা, সালাত কায়েম করতে হবে। ওয়াতাস যাকাতা, মালের মিকদার এসে গেলে, মানে সীমার মধ্যে এসে গেলে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন কার সঙ্গে কোন ওয়াদা করবে তখন সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে।